দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয়ই খোদা মহান দেখবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কাছের এবং দূরের দেশের ও প্রবাসের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রোজাদারের ঘুমানো ইবাদত এবং তার দোয়া কবুল ও তার আমল গ্রহণযোগ্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের এই নেয়ামত হাসিল করার তৌফিক দান করুক। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহিন সাহেবনী আদম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই প্রতিদিনের ন্যায় ভালো ভালো নিয়ত করে নেই। নিয়তুল মুমিনি খায়রু মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য মনোযোগ সহকারে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানটি দেখব এবং যদি কোনো গুরুত্বপূর্ণ মাদানী ফুল থাকে সেটার উপর আমল করার নিয়ত করব এবং অপরের নিকট নেকির দাওয়াত প্রচার ও প্রসারের জন্য পৌঁছে দেব ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দয়া করুন, দয়া করা হবে। আবারও অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। আর আলহামদুলিল্লাহ আজকেও আমাদের সাথে রয়েছেন আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রফিক আত্তারি ভাই, মাশাআল্লাহ। আর আজকের বিষয়বস্তু হচ্ছে গৃহকর্মীর প্রতি দয়া। গৃহকর্মীর প্রতি আমাদের আচরণ কী হওয়া চাই, তাদের সামর্থ্য অনুযায়ী তাদের থেকে কাজ আদায় করে নেওয়া, তাদের ভুলের কারণে তাদেরকে কি আমরা শাস্তি প্রদান করব কি না, তাদেরকে আমরা শুধরিয়ে দিব। কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব, যাতে করে এই একটা দিক, যে দিকটা আমরা যদি ইলমি দ্বীনের মাধ্যমে, দ্বীনের জ্ঞান অর্জনের মাধ্যমে যদি আমরা জেনে নিই, তো আল্লাহ চাহে তো এই হকের বিষয়ে আমাদের দ্বারা পরিপূর্ণ হক আদায় হবে। তো ইনশাল্লাহ আজকে রফিক ভাই থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব যে গৃহকর্মী যে রয়েছে আমাদের ঘরে, তো এই গৃহকর্মী যখনই আমরা বাছাই করব, গৃহকর্মী যখন আমরা নিয়োজিত করব আমাদের ঘরের মধ্যে, কাজের বুয়া হোক, সেটা ড্রাইভারও হতে পারে, সেটা আপনার পার্মানেন্ট আমাদের ঘরের কাজের বুয়াও হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের যে বাছাইয়ের বিষয়, তাকে নিয়োজিত করার পূর্বে যে কোন দিকগুলো দেখে তাকে আমরা বাছাই করব, আর তাকে বাছাইয়ের দিকে কোন দিকগুলো আমরা খেয়াল রেখে তাদেরকে বাছাই করব, তো এই বিষয়ে কিছু মাদানী ফুল আপনি আমাদেরকে দিন। খুব চমৎকার প্রশ্ন তুষার ভাই। আর এই গৃহকর্মী কাজের লোক, এদের বর্তমান দেখা যায় যে এদেরকে কিন্তু মানুষ অর্থ দিয়েও কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। জি, একবার যদি বিশ্বস্ত কোনো গৃহকর্মী ঘর থেকে চলে যায়, তখন কিন্তু অনুরূপ গৃহকর্মী খুঁজে পাওয়া মুশকিল, খুব মুশকিল হয়ে যায়। তো কাজেই এদের বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে দুটি বিষয়ের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমত দেখতে হবে যে যেই গৃহকর্মীকে আমি রাখবো সে কর্মঠ কিনা, অর্থাৎ কাজ করার সক্ষমতা, তার মধ্যে ফিজিক্যালি ফিটনেস রয়েছে কিনা সেটা দেখতে হবে। দ্বিতীয়ত সে আমানতদার কিনা, তার মধ্যে আমানতদারিতা রয়েছে কিনা, এই জিনিসটা দেখতে হবে। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা কাসাসের 26 নম্বর আয়াতে খুব চমৎকার ইরশাদ করেছেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যার কথা উল্লেখ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তোমার মজদুর হিসাবে উত্তম হবে সেই ব্যক্তি যে শক্তিশালী ও বিশ্বস্ত। খুব চমৎকার দিক নির্দেশনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন যে এক তো দেখতে হবে যে কর্মঠ কিনা, দৈহিক সক্ষমতা তার মাঝে আছে কিনা, এবং দ্বিতীয়ত বলা হয়েছে বিশ্বস্ততা, বিশ্বস্ত হতে হবে। তো কাজেই আমি বলবো যে যখনই আমরা আমাদের কাজের লোক, গৃহকর্মী, কাজের বুয়া
বাছাই করব, তখন অবশ্যই আমাদেরকে পরিচিত লোকের মাধ্যমে আমাদেরকে নিতে হবে। যার মাধ্যমে আমরা নেব সেই মিডিয়াটা যেন পরিচিত হয় এবং বিশ্বস্ত হয়। কারণ একজন বিশ্বস্ত লোকই কিন্তু সে বিশ্বস্ত লোককে পাইয়ে দিতে সহায়তা করতে পারে। যে লোক নিজে দায়িত্বশীল, নিজে কর্তব্য পরায়ণ, সে অবশ্যই যাকে দেবে সে অবশ্যই বিশ্বস্ত এবং কর্মপরায়ণ হবে। কারণ সে এমনই লোক, সে খুঁজে দেবে যে আমি যাকে দেব সে যেন বিশ্বস্ত হয়। কেননা অবিশ্বস্ত লোককে যদি দিই সেক্ষেত্রে কিন্তু তারই মানহানি হবে। তো সেক্ষেত্রে অবশ্যই সে চেষ্টা করবে যে একজন বিশ্বস্ত লোক দেওয়ার জন্য। এই জন্য পরিচিত লোকের মাধ্যমেই আমাদেরকে নিতে হবে। হুট করে কেউ একজন বাসায় আসলো যে আমাকে কাজের লোক হিসাবে রাখবেন, গৃহকর্মী হিসাবে রাখবেন, তো তাকে রেখে দেয়া কখনোই একটা বাঞ্ছনীয় হবে না, সমীচীন হবে না। জি, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কিনা আমার ঘরের পরিবারের সদস্যদের মিশবে সে কেমন হওয়া চাই এটা আমাকে আগে বুঝতে হবে। তো সে আমার ঘরের ভিতরে আমার যে পারিবারিক যে বিষয়গুলো, ব্যক্তিগত যে বিষয়গুলো অনেক সময় সেও জানতে পারে, কেননা সে আমার ঘরের মধ্যে অবস্থান করবে। তো এই যে বিষয়গুলো খেয়াল রেখে আমরা অনেক সময় নিউজ পেপারে বলুন, ইলেকট্রনিক মিডিয়াতে বলুন, আমরা দেখতে পাই যে কাজের বুয়ার মাধ্যমে, ঘরের গৃহকর্মীর মাধ্যমে অনেক অপঘটনাও ঘটে থাকে। তো এই জন্য আজকের এই কোশ্চেনটি প্রথমে আমরা নিয়ে এসেছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখনই আমরা আমাদের ঘরের মধ্যে গৃহকর্মী নিয়োজিত করব তখনই আমরা ওই গৃহকর্মীর ডিটেলস আমরা জেনে নিব। এক্ষেত্রে আমি একটু বলবো তুষার ভাই, যে যারা গৃহকর্মী হয়ে যারা আসে, যারা ঘর থেকে চুরি ডাকাতির সাথে যারা সংশ্লিষ্ট থাকে, যারা সন্তানকে অপহরণ করে নেয়, যারা ঘরের মধ্যে কোনো অনৈতিক কাজের সাথে জড়িয়ে যায়, এমন কাজের সাথে জড়িয়ে যায় যা কারো পক্ষেই কাম্য নয়, কখনোই সেটা প্রত্যাশিত নয়। আমি বলবো যে যারা এ ধরনের কাজ করে তারা তো গৃহকর্মীই নয়, তারা ওই ধরনের অসৎ কাজের জন্যই তারা আসে। গৃহকর্মী সেজে আসে, তারা গৃহকর্মীর রূপে তারা আসে। তো কাজেই যারা অসৎ কাজ করে তারা কখনোই গৃহকর্মী হতে পারে না, বা তাদের দ্বারা কখনোই কোনো কল্যাণ, কোনো পরিবারের মাঝে কোনো কল্যাণ সাধন হতে পারে না। তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বাছবিচার করেই আমাদেরকে নিতে হবে যে আমি যে মিডিয়ার মাধ্যমে নিচ্ছি সেই মিডিয়াটা কতটুকু বিশ্বস্ত, সেই লোকটা কতটুকু বিশ্বস্ত, এবং সে কতটুকু নিশ্চয়তা দিতে পারবে, কতটুকু গ্যারান্টি দিতে পারবে। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে আগে থেকে, আমি বলবো না সব গৃহকর্মী খারাপ, এটা কখনোই আমি বলবো না। কারণ আপনি জানেন যে অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি গৃহকর্মীর প্রতি দয়ার করার কথা আমরা বলছি। তো সেক্ষেত্রে গৃহকর্মীকে কেমন হওয়া চাই সেটাও ইনশাল্লাহ আজকে আমরা শ্রবণ করব, আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা এই বিষয়টির দিকে খেয়াল রাখবো যখনই আমরা আমাদের ঘরের মধ্যে আমাদের কাজের বুয়া হোক, যাকে আমরা নিয়োজিত করব, তার কাজের ক্ষমতা, তার যে কর্মশক্তি, তার পারিশ্রমিক বিষয় সকল কিছু বিবেচনা করি তাকে আমরা নিয়োজিত করব। তো একটা সময় ছিল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন দাস দাসীর একটা প্রেক্ষাপট ছিল, সময় ছিল। এখন সেই সময়টা এখন নেই। এখন আমরা পারিশ্রমিকের বিনিময়ে, আমরা বেতনের মাধ্যমে আমরা আমাদের ঘরের মধ্যে কাজের বুয়া, কর্মচারী নিয়োগ করে থাকি, আমরা কর্মচারী গৃহ পরিচালিকা নিয়োগ করে থাকি। তো এই বিষয়ে আমরা একটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যখনই আমরা কাজের বুয়া এদেরকে নিয়োজিত করি তখন অনেক সময় হয় যে মাসের মধ্যে অসুস্থতার কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, আমরা দেখি যে আমাদের কাজের গৃহ পরিচালিকা এরা একটু অনিয়মিত হয়, অথবা অসুস্থতার কারণে সে আসতে পারে না, হয়তো বা সে 2 দিনের ছুটি নিল, সে 2 দিনের বেশি অতিক্রম করে ফেললো। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা যারা গৃহকর্ত্রী থাকি ঘরের মধ্যে, তো আমরা হয়তো বা একটু আমাদের ন্যারো মাইন্ডের পরিচয় দিয়ে থাকি এইভাবে যে তাকে কি আমরা তার ওই ভুলের কারণে, তার অনিয়মিত হওয়ার কারণে আমরা তার যে পারিশ্রমিক রয়েছে সেখান থেকে আমরা তার পারিশ্রমিককে কর্তন করে দিই। তো এই বিষয়ে আমরা কিছু মাদানী ফুল রফিক ভাইয়ের কাছ থেকে জানবো যে রফিক ভাই, আমরা যদি আমাদের ঘরের যে কাজের বুয়া রয়েছে, গৃহ পরিচারিকা রয়েছে, তারা যদি একটু অনিয়মিত হয়, যদি ব্যক্তিগত কারণে হোক, অসুস্থতার কারণে হোক, অথবা যদি সে ঘরের মধ্যে কোনো কাজ ভুল করে ফেলে, তাহলে এখানে আমরা অনেক সময় দেখা যায় যে তাদের পারিশ্রমিককে কর্তন করে দিই, অথবা তাদের পারিশ্রমিক থেকে আত্মসাৎ করে রাখি। এই বিষয়টা কিরকম? না, এটা অবশ্যই না, এটা কখনোই এটা কারোর পক্ষেই এটা কাম্য নয়, আর এটা হওয়া উচিত না যে কোনো লোক সে শ্রম দিল, সে কাজের লোক, গৃহকর্মী, তার
কাজ করিয়ে তার বেতন পরিশ্রম করিয়ে তার পারিশ্রমিক ভাড়া খাটিয়ে কারো ভাড়া আত্মসাৎ করা এটা উচিত নয়। এটা অবশ্যই গর্হিত কাজ এবং হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসে পাকটা আপনার হাকিম বাইহাকি কিতাবে সহিহুল জামে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর নিকট সবচাইতে বড় পাপিষ্ঠ সেই ব্যক্তি যে কোনো মহিলাকে বিয়ে করে অতঃপর তার নিকট থেকে ফায়দা লুটে নিয়ে তাকে তালাক দেয় এবং তার মোহরও আত্মসাৎ করে। দ্বিতীয়ত হলো সেই ব্যক্তি যে কোনো লোককে মজুর খাটিয়ে অতঃপর তার মজুরি আত্মসাৎ করে এবং তৃতীয়ত হলো সেই ব্যক্তি যে অহেতুক পশুকে হত্যা করে। তো এই ধরনের ব্যক্তিকে বলা হয়েছে পাপিষ্ঠ, সবচেয়ে বড় পাপী হচ্ছে এই ধরনের ব্যক্তি। তো এই হাদিসে কারিমার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলেই আমাদের কাছে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে আমরা কারো বেতন আমরা কর্তন করতে পারবো কিনা। দেখুন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, আমার গৃহকর্মী বা আমার অধীনস্থ কোনো কর্মচারী, তাহলে সে একদিনের ছুটি নিয়ে গেল, বাসায় গিয়ে সে অসুস্থ হয়ে গেল, সে দুদিন আসতে পারলো না, দুদিন লেট করে 3 দিনের মাথায় সে এলো। এখন যদি সেই দুদিনের অর্থ যদি আমি কর্তন করে নিই, সে গরিব দুঃখী দুস্থ মানুষ, তার দেখা যাচ্ছে যে আর্থিক অনটন, সে সংসারের মধ্যে অসুবিধার মধ্যে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমার কি করণীয় রয়েছে? আমার করণীয় রয়েছে যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা দেখতে হবে, এটাকেও আমি যদি আসলে সব ক্ষেত্রে এই জন্যই আমি এই কথাটা বলি যে আমাদের যদি কোরআন হাদিসের ন্যূনতম যদি জ্ঞানটুকু থাকে তাহলে কখনোই কিন্তু আমরা অবিচার করব না, অন্যায় করব না। যে প্রথমত এটাই দেখতে হবে যে যে গৃহকর্মীকে আমি রেখেছি তাকে কি আমি দিন হিসাবে রেখেছি, যে তুমি যতদিন কাজ করবে ততদিনের তোমাকে ইজারার যে বিষয়টা রয়েছে এটা কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে, শ্রেণী রয়েছে, প্রকারভেদ রয়েছে। আপনি যখন কারো কাছে চুক্তি করছেন, কন্ট্যাক্ট করছেন তার জবের ব্যাপারে, তখন আপনি কিসের কন্ট্যাক্ট করছেন? তাকে কি দিন হিসেবে কন্ট্যাক্ট করছেন, প্রোডাকশন ওয়াইজে কন্ট্যাক্ট করছেন যে সে যত প্রোডাকশন দেবে ততটুকুই তার অর্থ সে পাবে, বা সে দিন হিসেবে কন্ট্যাক্ট করছেন যতদিন সে কাজ করবে ততদিনের টাকা পাবে, নাকি তার সাথে সময়ের কন্ট্যাক্ট করেছেন আপনি? জি জি জি, সময়ের মধ্যে একটা ব্যাপ্তি রয়েছে, একটা ব্যাপকতা রয়েছে যে সে ফুল আপনাকে 8 ঘন্টা সে কাজ করবে আপনার কাছে এবং সে ফিক্স করে দেয়া এই কাজ করবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো রয়েছে। এখন আপনার কাছে সেই গৃহকর্মী যদি অসুস্থতার কারণে বা কোনো সারাই কোনো অপারগতার কারণে সে আসতে পারেনি, এখন সেক্ষেত্রে আপনি যদি তার অর্থটা তাকে পূর্ণভাবে দিয়ে দেন, এটা হবে আপনার মহানুভবতা, আপনার দয়াদ্রতা। আর এক্ষেত্রে কিন্তু তার মনটাও বড় হবে যে আমি ছুটি করেছি, আমার ছুটিটা এখানে আরেকটা বিষয় রফিক ভাই, এখন যদি গৃহকর্মী সে যদি এখানে সুযোগ নেয় যে এখন তো অসুস্থতার কারণে আমি 2 দিন ছুটি নিয়েছি, এখন আমি সুস্থ হয়ে গেলাম, আর কিছুদিন ছুটি আমি কাটিয়ে নিই, আমি এটার মধ্যে বলে দিব যে আমি অসুস্থই ছিলাম। তো সে কিন্তু সুস্থই ছিল, কিন্তু সেটাকে সুযোগে কাজে লাগিয়ে সেটাকে তার মালিকের কাছে অসুস্থতার কথা বলে সে খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন যে এক্ষেত্রে তো এক তো হচ্ছে সে মিথ্যাচার করলো, আল্লাহ আল্লাহ মিথ্যাচার করলো, আর দ্বিতীয়ত হচ্ছে যে গৃহকর্তা তিনি যদি দয়ালু হন, তার দয়াদ্রতার সে ফায়দা লুটে নিল। হ্যাঁ, এটা কখনোই হওয়া উচিত নয়, এটাও গুনাহের কাজ। ওলামায়ে কেরাম এমনটাই বলেন, এটা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। টাকাটা ওই পারিশ্রমিকটা তার জাহান্নামে নিয়ে যাবে অবশ্যই। এবং ওই অর্থটা যে ছুটি করলো, সে অহেতুক ছুটি করলো, তার এটা প্রয়োজন ছিল না এবং সে অসুস্থ বলে ছুটি করলো, তাহলে ওই অর্থটা যে লব্ধ অর্থটা সেটাও তার জন্য হারাম হবে। আর এক্ষেত্রেও তাকে জবাবদিহি করতে হবে। কোনো ব্যক্তি দেখুন আমাদের সমাজে কেউ যদি আমাদের প্রতি সহানুভূতিশীল হয়, কেউ যদি আমাদের প্রতি দয়া করে, তাহলে অবশ্যই সেই দয়ার এবং সহানুভূতিশীলতার কখনোই আমাদের ফায়দা লুটে নেয়া মানে অন্যায়ভাবে অপব্যবহার করা, সেই ফায়দা মর্যাদা মানে সেটার অমর্যাদা করা আমাদের কখনোই উচিত নয়। তাহলে সেই ব্যক্তি দয়া করাই কিন্তু ছেড়ে দেবে, আর এর জন্য আমরাই দায়ী হব। কেননা আর পক্ষান্তরে এটাও আমি বলবো যে কেউ যদি আমার প্রতি
অবিচার করে, আমার প্রতি অন্যায় করে, বা আমার দয়ার যদি কেউ সুযোগ লুটে নেয়, তো সেটার জন্য সে দায়ী হবে। কিন্তু আমি দয়া করা থেকে কিন্তু আমি যেন পিছু পা না হই, আমি কখনো যেন সেই দয়া করা থেকে, আমি সেই সওয়াব প্রাপ্তি থেকে, আমি যে দয়া করে যে সওয়াব আমি লাভ করব, সেটা থেকে যেন আমি নিজেকে বঞ্চিত না করি, সেটা থেকে যেন আমি কখনো বঞ্চিত না হই, সেই দিকটাও আমাদেরকে, অর্থাৎ যে যাই করেছে তার জন্য সে ভুক্তভোগী হবে, সেটার জন্য সে জবাবদিহি করবে। হ্যাঁ, ক্ষণিকের জন্য আমার কষ্ট হয়েছে, আমার ক্ষতি হয়েছে, কিন্তু আমি তার সাথে, অর্থাৎ মানে ক্ষতির বিনিময়ে তো ক্ষতি হতে পারে না, না, ক্ষতির বিনিময়ে কখনো ক্ষতি হতে পারে না, কষ্টের বিনিময়ে কখনো কষ্ট হতে পারে না। কেউ আমাকে কষ্ট দিল, আমিও কি তাকে কষ্ট দেব? কেউ আমাকে বঞ্চিত করলো, আমিও কি তাকে বঞ্চিত করব? হাদিসে পাকের মধ্যে রয়েছে তুষার ভাই, যে হাদিস আমাদেরকে সুসংবাদ দিচ্ছে, খুব চমকপ্রদ একটা হাদিস, যে যে তোমার প্রতি জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে তুমি সম্পর্ক অটুট রাখো, জুড়িয়ে রাখো, সম্পর্ক জুড়ে রাখো, আর যে ব্যক্তি এমনটা করবে সে জান্নাতে যাবে। তো কাজেই এই বিষয়গুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে যে আমাকে কষ্ট দিল আমি কি তাকে কষ্ট দেব? না। যে আমার ক্ষতি করেছে আমিও কি তার ক্ষতি করব? কখনোই না। যে আমার ক্ষতি করেছে আমি তার উপকার করব, যে আমাকে বঞ্চিত করেছে আমি তাকে দান করব, যে আমার প্রতি জুলুম করেছে আমি তাকে ক্ষমা করে দেব। আর এটাই হচ্ছে হাদিসের নির্দেশনা, হাদিসের আলোকে আমি বললাম। আর তবেই আমাদের জন্য জান্নাত অবধারিত, জান্নাত রয়েছে। দেখুন তুষার ভাই, কেউ যদি আমাদেরকে দয়া করে আর তার পরিবর্তে যদি আমরা দয়া করি, তার মধ্যে কিন্তু কোনো বীরত্ব নেই, কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব তো সেখানেই রয়েছে যে যে আমার প্রতি জুলুম করলো আমি তার প্রতি দয়া করলাম, যে আমাকে বঞ্চিত করলো আমি তাকে দান করলাম, যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো আমি তার সাথে সম্পর্ক জুড়ে রাখলাম। এর মধ্যে কিন্তু কৃতিত্ব রয়েছে, বীরত্ব রয়েছে। তো কাজেই আমাদেরকে এই বিষয়গুলো চিন্তা করতে। আর আরেকটা হাদিসে মুবারাকা রয়েছে যে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের দিন আমি 3 ব্যক্তির প্রতিবাদী হব। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে আমার নামে কিছু দেওয়ার প্রতিশ্রুতি করলো অতঃপর তা ভঙ্গ করলো। যে সে কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি করলো অথচ সেটা দিল না, প্রতিশ্রুতি ভঙ্গ করলো। দ্বিতীয়ত হলো সেই ব্যক্তি যে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার মূল্য ভক্ষণ করলো। এই যে আদম পাচার, লোকদেরকে পাচার করতে সেই মূল্য সে ভক্ষণ করলো। কোনো স্বাধীন ব্যক্তি ছিল, তাকে কি করলো, কারো কাছে সে বিক্রি করে দিল, পাচার করে দিল। তো এমন ব্যক্তির ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছেন যে তার ব্যাপারেও আমি প্রতিবাদী হব, কিয়ামতের দিনে আমি প্রতিবাদ করব। আর তৃতীয়ত হলো সেই ব্যক্তি যে কোনো মজুর খাটিয়ে তার নিকট থেকে পুরোপুরি কাজ নিল অথচ সে তার মজুরি অর্থাৎ তার পারিশ্রমিক পরিপূর্ণভাবে পরিশোধ করলো না। তো এই 3 ধরনের ব্যক্তির ব্যাপারে এসছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। তো যার ব্যাপারে আল্লাহ তাআলা প্রতিবাদী হবেন, প্রতিবাদ করবেন, তার পরিণতি কি হবে? তার পরিণতি হবে জাহান্নাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো একটু চিন্তা করি আমরা, যে লোকটা আমার ঘরের মধ্যে কাজের জন্য এসেছে, তাকে আমি কয় টাকা পারিশ্রমিক দিচ্ছি? 1000, 2000, 3000 টাকা। তো এর মধ্যে যদি তার কিছু ভুলের কারণে, তার কাজের দুর্বলতার কারণে আমি যদি তার পারিশ্রমিককে কর্তন করে দেই, তাহলে এটা কি আসলেই শ্রেয় হবে জিনিসটি? একটু চিন্তা। কর্তন যদি করতেই হয় তুষার ভাই, তার আগেই তার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া ভালো, যে আপনি যতদিন কাজ করবেন আপনার বেতন এত, মনে করেন সাপোজ 3000 টাকা, তো প্রতিদিন তার দৈনিক হচ্ছে কত? 100 টাকা। যদি 30 দিনের মাস হয় 100 টাকা। তাহলে সে যদি তার সাথে এইভাবে কন্ট্যাক্ট করে নেয়, যদি আপনি যতদিন আপনি কাজ করবেন ততদিনের সমপরিমাণ আপনি বেতন পাবেন। যদি আপনি 10 দিন করেন তাহলে 1000 টাকা পাবেন, যদি 15 দিন কাজ করেন 1500 টাকা পাবেন। এইভাবে যদি আপনি কন্ট্যাক্ট করে নেন তাহলে আপনি গুনাহগার হবেন না। আর যদি পুরো বেতনটাই আপনি কন্ট্যাক্ট করে নেন যে আপনাকে 5000 টাকা বেতন দেব, এক্ষেত্রে যদি সে অপারগ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আর আপনি যদি বেতনটা তার কেটে নেন, সেক্ষেত্রে আমি বলবো যে এটা করবেন না। এটা মানবতার পরিচয় না, এটা বরং তার প্রতি জুলুম করা। কেননা ব্যক্তি মানেই অসুস্থ হতেই পারে, ব্যক্তি মানে অপারগতা থাকতেই পারে। তো সেক্ষেত্রে তাকে পূর্ণ বেতনটা দিয়ে দেওয়াটাই হচ্ছে মানবতার পরিচয়। আপনার এই সামান্য বেতনে হয়তোবা ওই
কর্মচারীর হয়তোবা সংসারের সন্তানের খাবার জুটবে, হয়তোবা তার ঘরের ভাড়াটা জুটবে, হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এক তো হচ্ছে দেখুন যে আপনার শ্রমের যে ল রয়েছে, রেগুলেশন রয়েছে, জি, নীতিমালা রয়েছে, জি সে অনুযায়ী একজন মানুষ দৈনিক সে 8 ঘন্টা কাজ করবে। জি এটাই হচ্ছে ফুল টাইম 8 ঘন্টা। এর পরবর্তীতে সে যে কাজটা করবে সেটা হচ্ছে ওভার টাইম, এবং সেটার জন্য তাকে এক্সট্রা পে করা হবে। কিন্তু যে আমার বাসায় যে গৃহকর্মী কাজ করছে তার কি কোনো ওভার টাইম আছে? কখনোই না। তার ফুল টাইম ক ঘন্টা? 18 ঘন্টা, 22 ঘন্টা? সেটাও আমাকে কিন্তু চিন্তা করতে হবে। এটাও কিন্তু অমানবিকতা যে আমি তাকে কয় ঘন্টা আমি তাকে খাটাচ্ছি, এর জন্য তাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিনে। যদি সে কন্ট্যাক্ট করে না নেয় যে তোমাকে আমি এত ঘন্টা তোমার কাজ হবে, যদিও গৃহকর্মী আমাদের দেশের যে মানে প্রেক্ষাপট রয়েছে, এই দেশের প্রেক্ষাপট অনুযায়ী যদিও 8 ঘন্টা ফুল টাইম নেই গৃহকর্মীদের ব্যাপারে, তো সেক্ষেত্রে তাদের কর্তনের বেলা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি তো তাকে 8 ঘন্টা খাটাইনি, আমি তাকে অতিরিক্ত খাটিয়েছি। সেক্ষেত্রেও যদি সে চিন্তা করে মানবিক দৃষ্টিকোণ থেকে যে আসলে কি আমি সেটা কাটতে পারবো, তার 2 দিন সে অ্যাবসেন্ট করেছে, 2 দিন আসতে পারেনি যে কোনো কারণবশত, তার পারিবারিক সমস্যার কারণে, তার অসুস্থতার কারণে, সেক্ষেত্রে কেটে নেওয়া কতটুকু যুক্তিযুক্ত হবে বা কতটুকু সমীচীন হবে সেটা কিন্তু ভাবতে হবে। জি, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হয়তোবা আপনার যে গৃহ পরিচারিকা রয়েছে সে হয়তোবা মূর্খ, হয়তোবা সে পড়াশোনা না করা, তো তার ভুল হয়তো না হোক সে অশিক্ষিত হোক, মূর্খ, কিন্তু তারও তো যদি সে ভুলটা করেও থাকে, যদি এই সুযোগটা সে নিয়েও থাকে, আপনার সহানুভূতিতার, আপনার মহানুভূতার সে সুযোগটা নিয়েও থাকে, যদি আপনি তার ফুল পারিশ্রমিকটা দিয়ে দেন, হয়তোবা পরবর্তী মাসে সে চিন্তা করে আমার মুনিব আমাকে পরিপূর্ণ টাকা দিয়েছে, আমার গৃহকর্তা, তো সুতরাং আমি তখন তার চিন্তার মধ্যে চলে আসবে এটা যে আমাকে সে চাইলে আমার মুনিব, আমার গৃহ করতে আমাকে ধরতে পারতো, এর জন্য জবাবদিহিতা করতে পারতো, তো আমাকে করেনি, তো এটা দয়া করবেন আপনি, তো তখনই আপনার উপর দয়া করা হবে, অর্থাৎ আপনার হক সে আদায় করে নেবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অর্থাৎ দয়া করাটা এখানে নয়, জি 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 কোনো গৃহকর্তা যদি কোনো গৃহকর্মী তার গৃহকর্তার প্রতি কি দয়া করবে? দয়া তো করবেন আল্লাহ তাআলা। কাল কিয়ামতের দিনে আমি যদি আজকে আমার গৃহকর্মীর প্রতি আমি যদি দয়া করি, দয়া পরবশ হই, তাহলে কাল কিয়ামতের দিনে, সে কঠিন দিনে, হাসরের দিনে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া পরবশ হবেন। হয়তোবা তার পারিশ্রমিক যথাযথ না হলেও এটা সৎকার মধ্যে চলে যেতে পারে, অবশ্যই, যে সে তার পরিপূর্ণ যেই পারিশ্রমিকটা পাওয়ার কথা ছিল সে সেটা সঠিকভাবে নেয়নি, কিন্তু আপনি দিয়ে দিলেন, তো আল্লাহ চাইতে এটা আপনার সৎকার মধ্যে গণ্য হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরও উচিত হবে যে আমাদের ঘরের মধ্যে যারাই কাজ করছে তাদের সাথে এই বিষয়গুলো একেবারে খুব সুন্দরভাবে যাতে আমরা পেশ করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখা। তো আরেকটি প্রশ্নের দিকে আমরা যাব রফিক ভাইয়ের কাছে, যে গৃহকর্মী যারা পার্মানেন্ট আমাদের ঘরের মধ্যে অবস্থান করছে, অথবা প্রতিদিন আমাদের সেই খণ্ডকালীন যে কাজগুলো করছে, তো এই কাজগুলো করার সময় তাকে কিভাবে আমরা খুশি করতে পারি, এবং খুশি করলে আমাদের কি লাভ হবে, হ্যাঁ, তো খুশি করার কি ধরন রয়েছে, তো এই বিষয়গুলো আমরা একটু শ্রবণ করব, যাতে করে আমরা ঘরের মধ্যে এই কাজগুলো করার মাধ্যমে যে আমাদের যে গৃহকর্মী রয়েছে সে যাতে আমাদের চাহিদার থেকেও বেশি কাজ দিতে পারে, যাতে করে আমার একটু মন খুশি করার কারণে, আমার একটু তাকে ভালোবাসার কারণে। রফিক ভাই, আপনি আমাদেরকে মাদানী ফুল দেন যে এই বিষয়টা, যে গৃহকর্মীর মন কিভাবে আমরা খুশি করব। মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন তুষার ভাই, যে একজন গৃহকর্মীর আমরা কিভাবে তার মনোতুষ্টি করতে পারি। মনোতুষ্টি তো নানানভাবে করা যায়। আমরা যখন বাইরে থেকে আসি, আমার সন্তানের জন্য যখন কোনো কিছু নিয়ে আসি, আমরা একটা খাবার দাবার হোক, কিছু হোক, তো গৃহকর্মীর জন্য যেন কিছুটা নিয়ে আসি, সেই খাবারটাই। হ্যাঁ, যেমন আমার 3টে সন্তান, আমি 4টা বার্গার নিয়ে এলাম, তো সেখানে একটা বার্গার আমি তাকে দিতে পারি, একটা মন জয়। দ্বিতীয়ত হচ্ছে তার পরিধেয় বস্ত্র, তাকেও নতুন পরিধেয় বস্ত্র আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি দিলাম। শুধু যে ঈদের সময় দিতে হবে তা কিন্তু নয়। আমি বিদেশ থেকে আসলাম, আমার গৃহকর্মীর জন্য আমি একটা নতুন কাপড় নিয়ে আসলাম, একটা পরিধেয় বস্ত্র আমি নিয়ে আসলাম, তাকে গিফট করলাম, সে খুশি হলো। যেমন বাসায় একটা ডিশ তৈরি হলো,
আপনার খানা যদি খাদেম প্রস্তুত করে তাহলে সেই খাবারে খাদেমকেও শরিক করুন, তাকেও সামিল করুন। হ্যাঁ, যেহেতু সে সেই খাবার অনেক কষ্ট করে চুলোর পাড়ে দাঁড়িয়ে মেহনত করে সেটা তৈরি করেছে, তার সুগন্ধ তার পেটে গেছে এবং হয়তো বা তার মন ওই খাবারের প্রতি লোভাতুর হয়েছে। আর এজন্যই আমাদের প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তাকে বসিয়ে একসাথে খাওয়াও। সুবহানাল্লাহ। আর তাকে বসানো যদি সম্ভব না হয় বা সে যদি বসতে না চায়, তবে সেই খাবারের কিছু অংশ, কয়েক লোকমা তার হাতে তুলে দাও। সুবহানাল্লাহ। তো এতে সে খুশি হবে। মাশাআল্লাহ, কত উচিত তো। আর অহংকারী ব্যক্তি তো দেখুন, অহংকার কি জিনিস? অহংকারী ব্যক্তি তো জাহান্নামে যাবে, সে জান্নাতে কখনোই যেতে পারবে না। কিতাবের মধ্যে এমনই রয়েছে যে যার মধ্যে বিন্দু মাত্র অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও তার নাকে যাবে না। আর কেননা কিতাবের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন যার সারমর্ম এরকম যে অহংকার হচ্ছে আমার ভূষণ, অহংকার হচ্ছে আমার ভূষণ। এই ভূষণ নিয়ে তোমরা টানাটানি করো না, টানা হেঁচড়া করো না, অর্থাৎ এই অহংকার তোমরা করো না। এই অহংকার শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্য, স্রষ্টার জন্য, এটা সৃষ্টির জন্য নয়। তো কাজেই আমরা যেখানে আমরা আমাদের সৃষ্টির বিষয়টা তো যে দেখি যে আমরা কি দিয়ে সৃষ্টি হয়েছি, আমাদের সৃষ্টি কি দিয়ে হয়েছে, সেটা যদি একবার চিন্তা করি তাহলে অহংকার করা তো দূরের কথা, অহংকারের কথাও আমাদের মাথায় কখনো আসবে না। তো পাশে বসিয়ে খাওয়া, হ্যাঁ, তো এই বিষয়টা একটু চিন্তা করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। ভালো একটা খাবার তাকেও শরিক করানো, যদি সম্ভব না হয় কয়েক লোকমা দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কত সুন্দর করে এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। তো এতে করে কি হবে, তার মনকে খুশি করার একটা বিশাল বড় মাধ্যম হবে। একটু চিন্তা করুন, এই মানুষটাই কিন্তু যখন আপনি এই মানুষটার মনটাকে খুশি করবেন জাস্ট ছোট ছোট কাজের মাধ্যমে, এই মানুষটাই কিন্তু আপনার সে যদি ভালো কাজ করে তাকে আপনি ইনক্রিমেন্ট করে দিলেন, সে বলার আগে আপনি তার স্যালারি বাড়িয়ে দিলেন আপনার সামর্থ্য অনুযায়ী, সে কিন্তু আপনারই প্রশংসা করবে আপনার অপরিবর্তিত। আপনি ঈদে আপনি বেতনের পাশাপাশি শুধু বেতনই দিলেন তা না, তাকে আপনি বোনাসও দিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, দান করেছে, আপনি দেন। আর দিলে কখনো সম্পদ গরিব দুঃখীদেরকে দিলে কখনো সম্পদ কমে না, বরং বাড়ে। তো আপনি তাকে দেন। যদি সে নিঃস্ব হয়ে থাকে, গরিব হয়ে থাকে, যদি জাকাতের হকদার হয়ে থাকে, আর জাকাত দিতে গেলে যদি সে অপমানিত বোধ করে, অনেকেই এমন রয়েছে যে সে পরিস্থিতির শিকার, সে জাকাত চায় না, মানুষের দয়া চায় না, তা আপনি তাকে জাকাত বলে আপনি তাকে দিয়েন না, আপনি সেটা তাকে উপহার হিসেবেই দেন, সে খুশি হবে। হ্যাঁ, এইভাবে আপনি তাকে কাপড় চোপড় থেকে শুরু করে বিভিন্ন জিনিস আপনি তাকে খুশি করতেই পারেন। অনেক সময় দেখা যায় আমাদের গৃহ পরিচারিকার সাথে তার সন্তান চলে আসে, তার সন্তানের হাতে কিছু টাকা দিয়ে দেন অথবা তাকে কিছু চিপস কিনে দেন, মানে খাবার, বাচ্চা সুলভ যে খাবারগুলো রয়েছে বাচ্চাদের খাবারগুলো দেন, এটা তো তার মন খুশি হয়ে যায়। গৃহকর্মীদেরকেও বলবো যে যারা গৃহকর্মী রয়েছেন, তো যেই গৃহকর্তা আপনার প্রতি সদয়, যেই গৃহকর্তা আপনাকে সাথে বসে খাওয়াচ্ছে, যেই গৃহকর্তা আপনি না চাইতে আপনার হাতে বেতন তুলে দিচ্ছে, যেই গৃহকর্তা আপনাকে বিভিন্ন বিষয় দিয়ে আপনার মন জয় করছে, মন তুষ্টি করছে, এই যে বিশ্বস্ততার যে একটা জায়গা রয়েছে, এই বিশ্বাস আপনি কখনোই ভাঙবেন না, এই বিশ্বস্ততা আপনি কখনোই নষ্ট করবেন না, কখনোই আপনি আমানতদারিতার খেয়ানত আপনি করবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তো আরেকটি প্রশ্ন নিব আমরা ইনশাআল্লাহ রফিক ভাইয়ের কাছ থেকে। অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মধ্যে কোনো জিনিস হারিয়ে গেল, হয়তোবা সেটা টাকা, হয়তোবা ঘরের কোনো মূল্যবান স্বর্ণালংকার হতে পারে, স্বর্ণালংকার হতে পারে। তো তখন দেখা যায় যে আমরা ঘরের মানুষ যে মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট চোখ বন্ধ করেই কিন্তু সেদিকে কোন দিকে চলে যায়, তীরটা নিক্ষেপ হয় ওই গৃহকর্মীর দিকে, কেননা সে দুর্বল, সে আমাদের অধীনস্থ। তো একটু চিন্তা করা উচিত যে আদৌ কোনো প্রমাণ ছাড়া তার দিকে ইশারা করা, তার দিকে দোষারোপ করা, এটা কি আসলেই ঠিক কিনা একটু চিন্তা করুন। হয়তোবা আমার অজান্তে এটা অন্যদিকে হয়েও যেতে পারে, আমার অজান্তে এটা আমার ঘরের কেউ নিতে পারে, কিন্তু আমি কেন প্রথমে তার দিকে ইশারা দিব? তো এই বিষয়ে আমি রফিক ভাইয়ের কাছ থেকে সর্বশেষ সংক্ষিপ্তভাবে মাদানী ফুল শ্রবণ করব। এটা আসলে আমাদের সমাজে অহরহ হয়ে থাকে জি তুষার ভাই, যে সমাজের মধ্যে আমাদের পরিবারে অনেক সময় আমাদের পরিচিত বন্ধু বান্ধব আসতে পারে, ঘরে আত্মীয় স্বজন মেহমানও আসতে পারে। এমনও দেখা যায় অনেক সময় যে যাকে আমি আমার ঘুণাক্ষরও যার প্রতি আমার ধারণা নেই যে সে চুরি করতে পারে, একজন মেহমানই এলো, গেস্টই এলো, সে হয়তো এটা করলো,
হতে পারে, জি জি জি, এটা ইম্পসিবল কিছু না। কিছু না, সে নিয়ে গেল, থাকতে পারে এরকম, স্বভাবে থাকতেই পারে, জি। সে নিয়ে গেল, কিন্তু আমি সন্দেহ করলাম কাকে? আমার গৃহকর্মীকে। আমি অপবাদ দিলাম কাকে? আমার গৃহকর্মীকে। তো কাজেই অপবাদ দেওয়ার আগে, সন্দেহ করার আগে আপনি একবার না শতবার আপনি ভাবুন, চিন্তা করুন, ভাবুন আপনি। আর এ সম্পর্কে একটি বর্ণনাও রয়েছে যে গৃহকর্মীদেরকে, দাস দাসী যারা রয়েছে, গৃহকর্মীদেরকে বিনা প্রমাণে কোনো অপবাদ দিলে, কোনো আদেশ বা তাদের কথায় কষ্ট দিলে তার কি হুকুম রয়েছে দেখুন, তার কি পরিণাম রয়েছে দেখুন, কি শাস্তি রয়েছে। যে আমাদের প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি তার অধীনস্থ দাসকে কিছুর অপবাদ দেয় অথচ সে যা বলছে তা হতে সেই দাস অর্থাৎ সেই গৃহকর্মী মুক্ত, অর্থাৎ সেই কাজটা সে করেনি যে কাজের অপবাদ তাকে দেয়া হয়েছে, সে ব্যক্তিকে কিয়ামতের দিন দোররা মারা হবে। আল্লাহ। তবে সে যা বলেছে তা সত্য হলে এই শাস্তি তার হবে না। অর্থাৎ গৃহকর্মীকে যদি চোর হিসাবে সাব্যস্ত করা হয় অথচ সে চুরি করেনি, তাহলে যে চোর হিসাবে তাকে সাব্যস্ত করলো, যে অপবাদ দিল, তাকে কিয়ামতের দিনে চাবুক মারা হবে, দোররা মারা হবে। আর যদি সে চুরি করে থাকে আর সেক্ষেত্রে যদি তাকে অপবাদ দেয়া হয়, যদি তার অপবাদটা যদি সত্যি হয়, তাহলে তাকে এই শাস্তি দেয়া হবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করেছি এই দুই পর্বে আমাদের গৃহকর্মীদের প্রতি কীরকম আচরণ হওয়া চাই, তাদের উপর অত্যাচার করা এটা কি আমাদের দ্বারা আসলেই শোভনীয়, তাদের প্রতি আমাদের আচরণ কী হওয়া চাই, তাদের মন খুশি করা, বিনা প্রমাণে তাদেরকে দোষারোপ করা। তো এটাও খুব খারাপ একটি বিষয়, যে কুধারণা, এটাও ইসলামে মারাত্মক গুনাহ বলা হয়েছে। তো যেই লোকটা আমাদেরকে তার নিজের শরীরের শক্তি বিসর্জন দিয়ে আমাদেরকে সেবা করতেছে, আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাচ্ছে, হ্যাঁ, তার পরিবারের দিকে তাকিয়ে সে নিজেকে অধীনস্থ করেছে, তো সেই দিকে খেয়াল রেখে আমাদের উচিত হবে যে তাদের দিকে খেয়াল রাখা এবং ইসলামী শরীয়তের হুকুম অনুযায়ী তাদের যে হক রয়েছে সেই হকগুলো পরিপূর্ণভাবে আদায় করা। আমাদের দেশে সরকারের নীতিমালা রয়েছে যে গৃহকর্মীদের উপর কীরকম আমাদের আচরণ হওয়া চাই এবং তাদের উপর কীরকম পেশ হওয়া চাই। তো নীতিমালার দিকেও আমরা সরকারের খেয়াল রাখবো এবং সবচাইতে খেয়াল রাখবো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশ উপদেশ আমাদেরকে দিয়েছেন, এদের সাথে কীরকম আচরণ হওয়া চাই সেদিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ চাহে তো আমাদের দ্বারাও এই ভালো কাজগুলো তাদের সাথে সম্পন্ন হবে। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে একেবারে শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয়ই খোদা মহান দেখবে।